বন্ধু শোনো শোনো, এত গুণে তোরা কুরবানি করি, এরপরেও আল্লাহ আসমানে গজব দেয় না রে, এরপরেও আল্লাহ জমিনে গজব দিয়ে মারে না। ওই যে আমার নবীর দোয়া, আমার নবীর দোয়া, আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা। এ বন্ধু শোনো, আমার নবীর কেমন মায়া, আমার নবীর কেমন দয়া, আল্লাহ নবীর কেমন ভালোবাসা। এ বন্ধু আমার নবী বলে, কোন নবী ততক্ষণ জান্নাতে যাবে না আমার উম্মত ঈমানদার যতক্ষণ জান্নাতে না যাবে। যুবক বন্ধু, লম্বা বয়ান হয়ে যাবে রে, আমি ঘটনা অন্যদিকে ঘুরে গেছে। এ বন্ধু সময় কম, এজন্য আমি দ্বিতীয় বক্তার আলোচনা করতে পারি না। গতকালকে বয়ান করেছি 3.5 ঘন্টা, কারণ আমার সময় লাগবে আনলিমিটেড। সময় যত যাবে গলা তত ছাড়বে, আল্লাহর রহমত তত বাড়বে। এ বন্ধু কালকে কান্দে কান্দে মানুষগুলি বেহুশ হয়ে গেছে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা এ ধামরের মারে অল্প সময় বয়ান শেষ করেছে। এবার কাফের কই, মুহাম্মদ রে আমারে কে তুমি বাঁচিবা? আল্লাহ নবী কই, যা যা আমি তোরে ছেড়ে দিলাম। আল্লাহ নবীর এই মায়া দেখা, ভালোবাসা দেখা কাফের তার গোত্রে যায়। এ বন্ধু যখন বলছে মুহাম্মদের এই আচরণ, মুহাম্মদের এই আদর্শ দেখা পুরা গোত্রের সব মরতে বোঝা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে কই না কে? আল্লাহ। টিটকারে পারবো, সমালোচনা করব? কত ভালো মানুষ দেখবেন নামাজি থইয়া গুনায় লিপ্ত হয়ে গেছে, কত খারাপ মানুষ তাহাজ্জুদ তালা হয়ে গেছে। আছে না? আছে না? কেন ভাই? আল্লাহর পছন্দ গোলাম যদি হন তাইলে আপনি থাকতে পারবেন। আল্লাহ কারে পছন্দ করব, কারে জান্নাত দিতে চাই, আমার আপনার কারো জানা? কারো জানা? তবে জান্নাতে যেতে যদি চাই, আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার। এই মাদ্রাসায় বেশি বেশি আসবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। পারবো না ইনশাল্লাহ? মনে আছে নামাজের শুরুতেই বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়া। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এই 2 কাজ যদি না করেন, সিরাতুল মুস্তাকিমের পথ আপনি প্রথম কথাই তো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে জিনা হবে না, চুরি হইব না, ডাকাতি হইব না, বাপ মারে সন্তান কষ্ট দিব না। কথা কি ঠিক? আল্লাহর ভয় নাই, আপনার দ্বারা গুনাহ করতে কোনো বাধা নাই। আল্লাহর ভয় আছে, গুনাহ হবে হবে না, আলেমদের সাথে সম্পর্ক থাকবে, দিন দিন আপনার আমলের রাস্তা খুলবে, সিরাতুল মুস্তাকিমের পথ আপনি খুঁজে পাবেন। চেয়ারম্যান মেম্বারের সাথে সম্পর্ক থাকলে সরকারি মাল কুইন্দা কি ঢুকে কেমনে পাওয়া যাইব, এটার রাস্তা আপনি সহজে পাইবেন। চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক থাকলে, কথা কয় না? আমরা বক্তা মানুষ, আপনি তো ফোন দিলে ডেট পাইতেন না, কিন্তু আমার সাথে যার সম্পর্ক আছে, যেমন আমার মিডিয়া আছে, আমার ড্রাইভার আছে, এর কাছে যোগাযোগ করলে আপনি আমার সহজে পাই দেবেন। কারণ হ্যাঁ জানে হুজুরের কোন কায়দায় কাজ করুন যাইব। আলেম জানে আল্লাহর কাছে কেমনে চাইলে আল্লাহরে পাওয়া যাইবে। 25টা বছর দেখা দেখা কোরআন দেখা দেখা জীবন কাটাই দিছে, এমনি না। এই জন্য ভিড়া আলেমদের সহবতে থাকবো, সঙ্গ নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? 2টা হাত একটু দেখি তো ইনশাআল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাকায় দেখো, এরা বলে আলেমদেরকে মহব্বত করে। আল্লাহ গো, আলেমরা যদি জান্নাতে যায়, এই এলাকার এই মাদ্রাসায় পড়ছে, অথবা এলাকার কোনো মাদ্রাসায় পড়া আলেম হয়েছে, হাফিজ হয়েছে, এরকম একটা তোমার পছন্দের গোলাম প্রতিনিধি যদি জান্নাতি হয়, যে হাতগুলা উঠাইছে, একটা হাতও তুমি জাহান্নামে নিও না। চিল্লায় বলেন আমিন। জবান খুলে আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন, দিলের কান লাগায় কথাগুলি
শুনবেন, অল্প সময় কথাগুলি গোছায় নেব। বাবাজি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কারে কখন হেদায়েত দিবে আমার আপনার কারো জানা নেই। আমার আপনার জীবন কখন পরিবর্তন হবে আমি আপনি কেউ কখনো বলতে পারবো না। বাবাজি, আমি আপনার জীবনে কত গুনাহ করেছে, কিন্তু আল্লাহ বললেন গোলাম রে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে সরবে না। আমি আল্লাহ মাফ করব। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ হইলাম বড় দয়াময়। এ বাবাজি রে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে, আমি আল্লাহ পবিত্রদেরকে পছন্দ করে। একদম অল্প সময় বয়ান শেষ করে দিব, কেউ কারো দিকে কোনো নজর নেই। সর্বোচ্চ 10-15 মিনিট এ বাবাজি দিলের কান লাগায়া আজকের তোবার ময়দানে আমি আপনি একটু বুঝবো। আল্লাহ নবী বলে যেই মানুষটা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে ওই মানুষটার জন্য জান্নাত সহজ হবে, ওই ব্যক্তিটা তওবা করা সহজ হবে। এ বন্ধু, আজকের ময়দানে আমি তুমি আল্লাহরে ভুইলা আছে। এ বন্ধু, আল্লাহরে ভুইলা ব্যবসায় পয়রা নামাজ পড়তে পারি না। এ বন্ধু, সন্তানের সুখের লেগা হারাম কে হারাম বুঝি না। এ বন্ধু, বিবির সুখের লেগা আমি তুমি দুনিয়ার সব ভুইলা আমার আল্লাহর ভুইলা দুনিয়ার মোহে বইরা। এ বাবাজি, আমি তুমি যারে আপন ভাবে এরা কিন্তু আমার তোমার কেউ আপন নয়। এ বন্ধু, যাদের জন্য দুনিয়াতে কাঁদে এরা কিন্তু আমার তোমার কেউ আপন নয়। এমন আমার তোমার আপন কে? আমার তোমার আপন হইল ঈমান, আমার তোমার আপন হইল চোখের পানি, আমার আপনার আপন হইল আমল। এ বন্ধু, বুঝো বুঝো, আমার তোমার কেউ আপন না। এটা কেমন করে তোমাকে বলবা? এই মুহূর্তে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধু, মরণ যদি আসে রে আমি তুমি তাকা দেখবা আমার তোমার কেউ আপন নয়। এই মসজিদের মাইকে এলান হয়ে যাবেন আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম এই দুনিয়াতে নেই। এ বন্ধু, রাত্রে বেলা যার দিলে বেশি মায়া এই মানুষটা তোমার দেখতে আইব, আবার যার দিলে মায়া নাই এ তোমার দেখতে আইব না। এ বন্ধু, তুমি কোটি টাকার বাড়ি বানাইছ, এই মজলিস থেকে তোমার লাশটা আর কোটি টাকার বাড়িতে ঢুকবে না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, তুমি লক্ষ টাকার খাট বানাইছ, এই খাটে আর তোমার দেহটা রাখবে না। এই যে তোমার মহল্লার মসজিদের পালকে, যেই পালকিতে একটা পাগলের শোয়া, যেই পালকিতে রিকশাওয়ালার শোয়া, যেই পালকিতে ভ্যানওয়ালার শোয়া। যুবক, এ বৃদ্ধ বাবা, এবারে এই পালকিটা তোমার উঠানের সামনে হাজির। এই মজলিসের 10 জন 5 জন যারে তুমি আপন ভাবা, এই আপন গুলি লাশটা কাঁধে লইয়া আমার তোমার খাটকিতে শোয়াবে। এ বন্ধু, প্রচন্ড ঠান্ডা, কারো মনে কোনো প্রশ্ন নেই, কারো দিলে কোনো কথা না। এ বন্ধু, টান টান কইরা ওই খালি স্টিলের খাটকিতে শোয়া দিবে। আহারে পাতলা একটা চাদর দিয়ে ঢাকবে, আপন সন্তানটা দাঁড়ায় দেব, কিন্তু কইব না আমার আব্বু কোনদিন জাজিম কম্বল ছাড়া ঘুমায় না, এই জায়গায় তো আব্বু ঠান্ডা লাগবে। এ বন্ধু, যুবক, বৃদ্ধ বাবা, এ মা, কথাগুলি বুঝা। আমি 100 বছর পরের কবরের কথা বলছি না, এই মুহূর্তে মরে গেলে যে ঘটনা আমার সঙ্গে ঘটবে আপনার সঙ্গে ঘটবে এই কথাগুলি শুধু স্মরণ করায় দিচ্ছে। এ বন্ধু, বিবি কইব না আমার স্বামী কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না, তোমরা বালিশ ছাড়া শুয়াইলা আমার স্বামীর বড় গাড়ে ব্যথা লাগবে না। না, কারো মনে কোনো তোমার জন্য মায়া নাই। এ বন্ধু, কারো জন্য কোনো দয়া নাই। সকাল হয়ে যাবে রে, মসজিদের মাইকে এলান, এলাকার মানুষগুলি দৌড়াইবা। এ বন্ধু, মুখের চাদরটা সরিয়া একটা নজর তাকে দেখবা আর কইব, হারে গতকালকে মাহফিলে বয়ান শুনলো এই আব্দুল করিম কেমনে চলে গেল। আরে গতকালকে বাজারে আড্ডা দিলাম, এই মানুষটা
কেমনে বিদায় নিলা। এ বন্ধু কারো চোখে পানি আসবে, আবার কারো চোখে তোমার জন্য পানি নাই। এ বন্ধু তুমি তাকায় দেখবা, এ বন্ধু তুমি শুনবা, কিন্তু তোমার জবান লড়বে না, তুমি কোনো আওয়াজ দিতে পারবা না। এ বন্ধু তুমি কোনো কথা বলতে পারবা না। ওই দিন দেখবো তোমার আপনকে, ওই দিন দেখবো আমার আপনকে। এ বন্ধুটি সন্তানের লেগা হারামকে তুমি হারাম মনে করো না। এই আপন পরিজার টুকরা সন্তানরা সকাল বেলা দৌড়ে যাবে ধামরাইয়ের বাজার থেকে আমার আপনার লেগা 3 টুকরা কাপড় কেরনের লেগা। যেই মানুষগুলোর লগে তুমি দিনকে দিন কাটাইলা, যাদেরকে তুমি বড় আপন ভাবতা, এই মানুষগুলি দানিয়া দৌড়ে যাবে জঙ্গলের 3টা ভাস কাটনের লেগা। এ বন্ধু যাদের সঙ্গে ৪৪ সময় কাটাইলা, যাদেরকে তুমি এত আপন ভাবলা, এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, এই মানুষগুলো তুমি তাকায় দেখবা, এই মানুষগুলি দৌড়ে যাইবা ওই যে গোরস্থানে। এ বন্ধু কোন গোরস্থান জানো রে? যেই জায়গায় আমি মাওলানা, এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, যেই জায়গায় আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, এই আপন বন্ধু গুলি ওই জায়গায় তোমার লাগা গর্ত বানাইবা। এ বন্ধু যেই জায়গায় তুমি দিনের বেলা যাইতে ভয় পাও, যেই জায়গায় রাত্রে বেলা শেয়ালে ডাকে, এ বন্ধু কেউ নাই কেউ না, ওই জায়গাটায় গর্ত বানাইবা। এ বন্ধু কারে তুমি আপন ভাবা? আমার তোমার লাগা উঠানে বড়ই পাতার গরম পারে এই দামি জামাগুলি খুইলা, আরে বন্ধু সাদা 3 টুকরা কাপড় পরায়া, আরে আমারে তোমারে প্যাকেট কইরা ইমাম সাহেব জানাজা পড়াবে। এ বন্ধু তুমি তাকায় দেখবা, আপন মানুষগুলি কইব না রে আমার কাকারে কেউ ধরবি না, আমি ডান পাশের খাটকিতে ধরবা। ছেলেটা কইব আমার আব্বুর ডান বাম পাশে আমি ধরবা। বড় ভাইটা কইব আমার একটু ধরতে দে। এ বন্ধু তুমি দেখবা কেমন যেন প্রতিযোগিতা, বিদায় দেওয়ার প্রতিযোগিতা। আরে বন্ধু যদি তওবা কইরা মরতে পারো, ওই খাটকিতে শুয়ে তুমি কইবা আরে তোরা কেমন পাশান হয়ে গেলি রে, এ কেমন পাশান, আমার জলদি কইরা কবরে নিয়ে যা, আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছে রে, আমার জন্য কত দামি খানার ব্যবস্থা রে। এ বন্ধু তুমি এই কথা বলবা, আর যদি আমি মাওলানা তুমি বন্ধ গুনাহগার হয়ে তওবা ছাড়া কবরে যাও, এ বন্ধু খাটকিতে শুয়ে চিৎকার করে কাঁদবা। আরে কাদের লোকের চাষ্টলে আজান শুইনা পয়সা রইছে, আরে কাদের লোকের দিনকে দিন কাটাইছে, এই মানুষগুলি দিকে আমার দিকে কোনো মায়া নাই। ওই কবরের সাপগুলি বসে আছে রে, বিচ্ছুগুলি কবরে ঢোকানো, আমার দিকে বিচ্ছুর ভিতরে রাখবা। এ বন্ধু তোমার কথা কেউ শুনবে না, আমার কথা নাও কেউ শুনবে না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, বুঝো বুঝো, দিলের কান লাগায় শোনো, তাইলে তুমি বুঝবা। এ বন্ধু মোবাইল টিভি নেতা এই দুনিয়ার মায়ে পইরা তুমি তো কবর কি ভুলাই গেলা, গুরুস্থানের পাশ দিয়ে হাইটা গেলা, তোমার দিলে বিন্দু পরিমাণ নাড়া যায় না। জানাজার নামাজ পড়ো, এরপরও তোমার দিলটা বুঝে আসে না। এ যুবক আজকের ময়দানে বুঝো, এ দাড়িগুলি সাদা হয়ে গেছে, একটু বুঝো আর মনটারে জিগাও, মন্ডে জীবনে কত গুনাহ করছ, তোর চোখে পানি নেই। এ বন্ধু চোখের পানি ছাড়া তওবা হয় না, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। যেই সন্তান বাবার কাছে ভুল কইরা অরিজিনালি মাফ চাবে, বাবার সামনে দাঁড়াইতে দেরি, সন্তানের চোখে পানি আসতে দেরি হবে না। এ বন্ধু কোন বান্দা বান্দি যদি ভুল বুঝতে পারে, গুনাহর কথা স্মরণ হবে, তার চোখে পানি আসবে। এ বন্ধু তুমি দেখো বুঝো, তোমার লাশটা কাঁধে কইরা লইয়া ওই যে গুরুস্থানে নিয়ে যাবে আপন 2 জন মানুষ তোমারে ধইরা। এ বন্ধু বৃষ্টির দিনে কবরে পানি, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, কারো কোনো প্রশ্ন নাই, কারো মনে কোনো অভিযোগ নেই, খালি মাটিতে শোয়া দিবে। এ বন্ধু তুমি তাকায় দেখবা, একটা একটা বাঁশ আমার তোমার উপরে দে, তুমি চিল্লায় কাঁদবা, কেউ শুনবে না।
না। এ বন্ধু বাসগুলি দিয়া দিবে, তুমি দেখবা বিন্দু বিন্দু আলো দেখা যায়। তুমি চিৎকার কইরা কইবা না রে একা একা রাইখা যাস না রে, আমার বড় কষ্ট হবে। এ বন্ধু কেউ শুনবে না, চাটাই দিব। তুমি দেখবা যে মানুষগুলার আপন ভাবতা, এই আপন মানুষগুলি কুদাল দিয়া পারাপারি কইরা কবরে মাটি দিব। কেমনে সন্ধ্যার আগে তোমারে ওই জায়গায় রাখা যায়। আরে বন্ধু অথচ এই মানুষগুলি জানে তুমি কোনদিন রাত্রে বেলা ওই গুরুস্থানে যাওড়ায়। এ বন্ধু এই মানুষগুলি জানে, তোমার এই বন্ধুটা জানে তুমি কোনদিন দিনের বেলা ওই গুরুস্থানে যাওড়া। অথচ কোনো অভিযোগ নাই, প্রশ্ন নাই, মায়া নাই। সবার মনে একটা চিন্তা, সন্ধ্যার আগে কেমনে তোমার গুরুস্থানে রাখবা। এ বন্ধু গুরুস্থানে রেখা বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, এলাকার কোন নেতাও নাই, আমার তোমার একা রেখা সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আমি তুমি বড় একা ওই কবরের ভিতরে শুয়ে আছে। যুবক বন্ধু, আমি তুমি বড় একা কবরে শুয়া। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। এ বন্ধু ডানেও মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনি মাটি। এ বন্ধু ডানে বামে কোথায় যাওয়ার জায়গা নাই। ওই ফেরেশতার কাছে ঈশা আমার আপনার কাছে প্রশ্ন রাখবে তিনটা। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা। এ বন্ধু যদি গুনাহগার হও, যদি তুমি তওবা করতে পারো, যদি গুনাহ মাফ করে যাইতে পারো, অটোমেটিক আমি তুমি জবাব দিব আমার রব হইল আল্লাহ। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম, আমি আপনি বলবো ইসলাম। এ বাবা রিকশা চালান চিন্তা না, যদি ইমানদার হয়ে তওবা করে মরতে পারে অটোমেটিক আপনি প্রশ্নের জবাব দিবে। তৃতীয় প্রশ্ন করবে নবীজি কে বলো, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্ন। বন্ধু আমি আপনি বলবো লা আদরি, জানি না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা পায়ের সামনে হাত রেখে বলছে দিলের কান লাগায় বুঝো আর মনটারে জিগাও, মন এই মুহূর্তে যদি আজরাইল পেঁচায় কামড়াবে, আমার মাটির নিচে দাবাবে, আমার নবী বলে কামড়ের ব্যথায় চিৎকার কইরা আব্বা মা কইরা ডাকবে, কিন্তু কেউ শুনবো না, কেউ শুনবো না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আমার তোমার কবরের কথা শোনো আর দিলটারে বুঝাও। আমার নবী যখন জাহান্নাম কবরের কথা বলতো, সাহাবীরা মাটিতে গোড়াগুড়ি করে কাঁদত, কারণ তাদের ইয়াকিন ছিল জাহান্নাম সত্য। কিন্তু এখানে আমরা অনেকের ইয়াকিন দুর্বল, কিন্তু অনেকের গুনাহ বেশি, যার কারণে চোখে পানি নাই, দিলে বুঝ নাই। এ বন্ধু শুনো শুনো, আল্লাহ নবী বলে এ যুবক দেহটারে কত দামি খাবার খাওয়ায়, দামি দামি পোশাক দিয়া যত্ন করি। এ বন্ধু শুনো, আল্লাহ নবী বলে কবরে বিচ্ছুগুলি ঢুকবে, আমার আপনার কান দিয়া নাক দিয়া ঢুকা আবার আপনার দেহটা কামড়ায়া কামড়ায়া খাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, শুধু তাই না, এ বন্ধু আল্লাহ নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। এ যুবক, আজকের ময়দান থেকে তুমি বাড়িতে যায়া মোমবাতির আগুন ধরাইয়া এইভাবে 30টা সেকেন্ড হাতটা ধরবা। এ বন্ধু তুমি পারবো না, আমি মাওলানাও পারবো না। আরে বন্ধু বুঝো বুঝো, ওই কবরে তো মোমবাতির আগুনটা, এ বন্ধু কবরে জাহান্নামের আগুন। এ বন্ধু পানি দেওয়ার কেউ নাই, এ বন্ধু মেডিসিনের কোনো ব্যবস্থা নাই। এ বন্ধু তুমি নামাজ ছাড়ো, নামাজ ছাড়ো। আল্লাহ নবী বলে নামাজ ছাড়বে ফজরের নামাজ। এ বন্ধু একটা ফেরেশতা আইব, চোখে দেখবো না, কারো শুনবো না। এ বন্ধু কোনো মায়াও না, বিশাল বড় দূরে দিয়া এ বন্ধু ফজরের নামাজ ছাড়লে ফজর থেকে জোহর পর্যন্ত মারবে। এ বন্ধু জোহরের নামাজ ছাড়বে, জোহর থেকে আসর পর্যন্ত, আসর ছাড়বা আসর থেকে মাগরিব। এ বন্ধু মাগরিব ছাড়বা, মাগরিব থেকে
দিকে আসা, প্লিজ কেউ কারো দিকে নজর নাই, যারা যাবে চলে যাবে। এ বন্ধু তওবা সবার নসিব হয় না। এ বন্ধু আমার নবী এইভাবে জাহান্নামের বয়ান করতেন। উজানির ময়দানে গেলে দেখবা এ বন্ধু চরমনাইদেরকে তুমি পাগল বলো পাগল, এ বন্ধু এরা পাগল না। এ বন্ধু তুমি ক্রিকেট খেলার টিভিতে ছক্কা দেখা চিল্লানি মারো, তোমার দল হাইরা গেলে তুমি কান্দা দাও, এটার যদি তোমার মায়া হয়। আরে বন্ধু যে ইমানদার সে জানে জান্নাত বড় সুন্দর, জান্নাতের কথা শুনলে হাসে। এ বন্ধু যে ইমানদার সে জানে জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের কথা শুনলে সে কাঁদে। এ বন্ধু এটা ইমানদারের লক্ষণ, এটা আল্লাহর আশিকের লক্ষণ। যেমন তুমি খেলোয়াড়ের আশিক হইলে খেলোয়াড়ের ছক্কা মারলে তুমি হাসো, খেলোয়াড়ে হাইরা গেলে তুমি কাঁদো, কারণ তুমি খেলোয়াড়ের আশিক। যারা আল্লাহর আশিক এরা জান্নাতের কথা শুনলে হাসে, যারা আল্লাহর আশিক এরা জাহান্নামের কথা শুনলে কাঁদে। এ বন্ধু আজকে তোমার চোখে পানি নাই, আজকে আমার চোখে পানি নাই, অথচ আমার আল্লাহর কত মায়া। এক ফোঁটা চোখের পানি এখন পড়বে, আল্লাহ জীবনের গুনাহ বুঝি মাফ করবে, কারণ আজকে আমার আল্লাহ রহমান। এ বন্ধু তুমি বুঝলা না, আমার আল্লাহ আজকে আমার তোমার ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ যুবক, এ বাবা, এ মা, আজকে আমার আল্লাহ তোমারে আমারে কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এ বন্ধু তেও তুমি বুঝলা না, আজকে আমার আল্লাহ কই লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আজকে আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আজকে আমার আল্লাহ কই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরপরে আমার তোমার চোখে পানি নেই, এরপরে আমার তোমার কোনো মায়া নেই রে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, চোখে যদি পানি না আসে বাড়িতে যায় বালিশে মাথা লাগায়া নিজের মনটারে জিগাইবা, মন জীবনে কত গুনাহ করছ তার কারণে চোখে পানি নাই। এমন কোন নবী নাই যারা কাঁদে নাই, সাহাবী নাই কাঁদে নাই, তাবে আইম্মা মুজতাহিদিন। এ বন্ধু, আল্লাহরে পাইছে তারা এই দুনিয়াতে চোখের পানি ফলাইছে যারা। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আজকে তুমি বুঝো না চোখে পানি নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকে আমার আল্লাহ রহমান, ওই দিন আল্লাহ হয়ে যাবে কাহার। এ বন্ধু, জাহান্নামের ভেতরে, এ বন্ধু আল্লাহর জাহান্নামে ঢুইকা এই পুরা দেহটা আগুনে পুড়বে। এইভাবে হাত দুইটা বাড়ায়া চিৎকার কইরা কইরা কাঁদবি, আর কই বললা গো কলিজাটা ফাইটা গেল, কত বছর হয়ে গেছে এক ফোঁটা পানি নাই। আল্লাহ কলিজাটা পুরো ছাই হয়ে গেছে। এ বন্ধু কাঁদবে, আল্লাহর কাছে পানি চাবে। আমার আল্লাহ কইব, এ ফেরেশতারা এই নাফরমান গুলারে পানি দিস না, এদেরকে আমি কোরআন দিয়ে বুঝাইছি, বুঝি না। আমার আলেমরা দুনিয়াতে ডাকছে, এরা চোখের পানি ফেলে তওবা করি না, এদেরকে এক ফোঁটা পানি দিবি না। এ বন্ধু, ওই দিন আল্লাহর কোনো মায়া থাকবে না। আল্লাহর নবী বলে আবার হাতগুলি পড়ায় দিবি। এ বন্ধু, আবার আমি আপনাকে কাঁদব। আমার নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানি প্রায় পড়ায় যাবে। আমার আল্লাহ কইব, ফেরেশতারে এই নাফরমান গুলারে পানি দিস না, কলিজাটা ফাইটা যাবে রে। এ বন্ধু আবার কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়াবে। আমার বানানো গল্প বলছি না, এটা দাওরা পন্থী মাদ্রাসা ওলামায়ে কেরামের মজলিস, নবীজির কথাগুলি বাংলায় বলছি। আল্লাহর নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি পড়ে যাবে, পুরা দেহের রক্তগুলি চোখ বাবা পড়বে রে। আমার নবী বলে চোখের পানিগুলিও ফোড়া যাবে। এ বাবা, এ বন্ধু, এ মা, আমার নবী বলে চোখের পানি যখন ফোড়া যাবে রে,
আমার আল্লাহ কইব এ ফেরেশতারা এই নাফরমানদেরকে পানি দিস না, ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পুষগুলি গরমে টকবক টকবক করে এইগুলি এদের সামনে উঠায় ধর। হাজার কোটি বছরের পিপাসার ক্ষুধা, এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, আল্লাহ নবী বলে জাহান্নামের পচা রক্ত গরম পুষগুলি জাহান্নামীদের সামনে ধরবে। কি দিল দেখার টাইম নাই, গরম না ঠান্ডা অনুভূতি নেওয়ার সময় নাই। আল্লাহ নবী বলে এইভাবে যখন মুখে ঢাইলা দিবে রে, আমার নবী বলে জিহ্বাটা কইলা যাবে, ঠোঁটটা কইলা জমিনে পড়ে যাবে, আরে যতটুকুন ভিতরে যাবে নারী পুরি গুলি কইলা কইলা পায়খানা রাস্তা দিয়া পড়বে। এ বন্ধু, ওই দিন তুমি হাজার কাঁদা, ওই দিনের কান্না কোনো লাভ না। আজকের ওই তাদের কান্নার বড় দাম, কান্নার বড় পাওয়ার। এ বন্ধু, আমি শেষ করছে আজকের ময়দানে তোবার মজলিসে যদি এক পুরো চোখের পানি ফলাইতে পারো, বুঝবা তোমার কপালটা বড় ভালো। দুইটা হাত ভিখারির মতো বাড়াইয়া বাবার কাছে ভুল করলে যেমন মাফ চাও, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া তোবার নিয়তে কলিজাটা ফাটাইয়া গলার সর্বোচ্চ আওয়াজ দিয়া তোবার নিয়তে আল্লাহর তিনটা ডাক দিবা। কারা কারা দুইটা হাত আসমানের দিকে বাড়াও। এ বন্ধু, কারা কারা তওবা করবা? এ বন্ধু, দুইটা হাত বাড়াও না, দেখিয়া। এ বন্ধু, চুপ থাকবা না, দেখো দেখো সে চোখের পানি আসে কিনা। এ বন্ধু, ভিখারির মতো হাত বাড়াও, চোখ ফোড়া বন্ধ করো, গুনার দিকে তাকাও, আর মনে মনে ভাবো আল্লাহ আমার সামনে আছে আর কেউ নাই। এই অনুভূতিটা তোমার ভিতরে ঢোকাও। এ বন্ধু, চক্ষু বন্ধ করো, মনের জিগাও মন্ডে এই মুহূর্তে যদি আজরাইল আইসা পড়ে কোথায় যাবে? এ মন্ডে জিগাও মন্ডে, আজরাইল আসার পরে তো চলে যাবা, জীবনের গুনাহগুলির কি হবে? জাহান্নামের আগুনের কি হবে? এ যুবক, এ বৃদ্ধ বাবা, তোবার নিয়তে তিনটা ডাক। এক নাম্বার, জবানটা খুইলা আওয়াজ কইরা ডাক দাও না, দেখি আল্লাহ। এ বন্ধু, এটাই তোমার জন্য দ্বিতীয় সোজা। জবান কইরা চিৎকার মাইরা আওয়াজ কইরা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু, এটা তোমার আমার জন্য শেষ সুযোগ। আজকের ময়দানে আমার কাছে শেষ সুযোগ, আমার পরেও আলোচক। এ বন্ধু, এর পরেও দেখো বুঝো কিনা। এ বন্ধু, চিৎকার মাইরা তৃতীয় নাম্বার, জবানটা খুইলা আমার আল্লাহরে ডাক দেও না, দেখি আল্লাহ। ওগো আল্লাহ, যে হাতগুলি বানাইল, হাতের গুনাহগুলি তুমি মাফ কইরা দিও। ওগো আল্লাহ, যে জবানটা দিয়া তোমারে ডাকলাম, জবানের গুনাহগুলি তুমি মাফ কইরা দাও। ওগো আল্লাহ, যে চোখ দিয়া পানি ফালাইলা, চোখের গুনাহগুলি মাফ কইরা দাও। অন্তর দিয়া বুঝলাম, অন্তরের গুনাহ মাফ করো। যেই পা দিয়া হাইটা হাইটা ময়দানে বইলাম, এই পায়ের গুনাহগুলি তুমি মাফ করো। ওগো আল্লাহ, তোবার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায়া চিল্লা বলেন আমিন। ওগো আল্লাহ, আমি জানি না এই তোবার মজলিসে কার মা নেই, আল্লাহ জানি না কার বাবা নাই। এ যুবক, এ বাবা ভাই রে, এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই, এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই। এ যুবক, পায়ে হাত রেখে বলছি, মাটারে কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু, বাবাটারে কষ্ট দিও না। এই দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাইবা, গাড়ি হারাইলে গাড়ি পাইবা, বিবি হারাইলে বিবি পাইবা,
মা হারাইলে কোনোদিন পাইবা না, বাবা হারাইলে কোনোদিন পাইবা না। এ বন্ধু, বাবা হারায় কত খুঁজবি, যাদের নাই তাদেরকে জিগায় দেখো। ঈদের দিনে গোশতের টুকরা সামনে লইয়া মাটারে খুঁজে পায় না, রমজান মাসে ইফতারটা সামনে নিয়ে বাবারে খুঁজে পায় না। এ বন্ধু, ভালো দামি কাপড় কিনতে যায় আর একজনের কাপড় কিনা দেখা বাবার কথা মনে কইরা কাঁদে রে। এ যুবক, মাটারে কষ্ট দিব না, বাবা তারে কষ্ট দিব না। আমি জানি না কার মা না, আমি জানি না কার বাবা না। এ বন্ধু, আজকের ময়দান আল্লাহওয়ালাদের ময়দান। আমি গুনাহগার হইতে পারি, আপনি গুনাহগার হইতে পারেন, কিন্তু আমার দিনের বিশ্বাস নবীর কথা, কোন মানুষ যদি গুনার ভুল বুঝতে পারে চোখের পানি ফেলা, আল্লাহ তার গুনাহ মাফ করে, ওই মজলিসের দোয়া কবুল করে। এই মজলিসের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এ বাবা ভাই, বাবাটা বড় ইতিম, দুনিয়াতে নাই রে নাই, সম্পত্তি তো রাইখা গেছে, বাবাটা তোমার দিকে তাকায় আছে রে। এ বন্ধু, মাটা নাই, মাটা থাকলে কত ডাক্তার দেখাইতা, বাবাটা থাকলে কত খাওয়াইতা, লক্ষ লক্ষ টাকা খরচ হইতো। এ বাবা, এ ভাই বন্ধ, আমি 5-10টা মিনিট মুসাফির আজকের এই ময়দানে, যেহেতু তওবার মজলিস মাদ্রাসা থেকে তেমন বলা হয় না, আমি স্ব ইচ্ছায় হাতরা বাড়াবো। ওগো আল্লাহ, 30টা সেকেন্ড 1টা মিনিট সময় নেব। আমি গুনাহগার, তওবার মজলিসে তুমি যাদেরকে কবুল করবা আজকের ময়দানে তাদেরকে দান করার তৌফিক দিবা। আপনি কইবেন, হুজুর আমি দিব না, হুজুর আমি নামাজ পড়ি না, আমি তাবলীগে যাই না, সরমনায় যাই না, হুজুর আমি আলেমদের সাথে চলি না, পাকলাম না রে না। আমার আল্লাহ তোরে নেয় না, তুই যাইতে পারস না, আল্লাহ তারে কবুল করে না, এজন্য তুমি দিতে পারো না। আল্লাহ তোমার কাছে হাত মারাইলাম, এই মাদ্রাসার জন্য একজন গোলাম আমি দেখতে চাই। এই পুরা মজলিসের ভিতর থেকে তুমি আল্লাহ কবুল করবা, 2 জন ব্যক্তি চাই। এমন কে আছে আল্লাহ তুমি দেখো, দ্বারা করায় দিও। একজন গোলাম এতিমদের জন্য 20,000 টাকা দিবা, এমন একজন গোলাম পুরা মজলিসের ভিতরে। ও আরশের মালিক, আমি তোমার কাছে হাত বাড়াইছে, একটা গোলাম আমি দেখবার চাই, 20,000 টাকা একজন গোলাম আল্লাহ